হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি অ্যাভারেজ বা গড় কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবিদ্যাসের যে বইটা রয়েছে সেখানে গড়ের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের 31 থেকে 60 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধান করে দেবো। আগের ভিডিওতে আমি 1 থেকে 30 পর্যন্ত করে দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে এই গড় চ্যাপ্টারের যত অঙ্ক রয়েছে 100-র কাছাকাছি অঙ্ক রয়েছে, সব অঙ্কই আমি করিয়ে দেবো তোমাদের। তো চলো শুরু করা যাক। 31 নম্বর কি বলছে দেখো, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। দেখো 20 বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে আরেকজনকে নেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পাচ্ছে। তার মানে সে এই যে 8 জন লোকের 2 বছর করে বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? এই যে 20 বছর বয়সের পরিবর্তে যাকে নেওয়া হয়েছিল। তাহলে 8 দুগুণী 16, তাহলে 20-র সঙ্গে 16 যোগ করে দাও, 6 3 36। তাহলে সেই নতুন ব্যক্তির বয়স কত? 36। অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। সেম একই টাইপের অঙ্ক। যখন 24 বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে অপর একজন ব্যক্তি যোগদান করে, তাহলে সেই নতুন ব্যক্তির বয়স কত বছর? দেখো 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, তার মানে টোটাল বাড়িয়েছে কত? 8 গুণ 2 = 16। এইবার 24 বছর বয়সের একজন পরিবর্তে, মানে তার বয়স তো 24 বছর ছিলই এবং সে এসে আরও এই 8 দুগুণী 16 বছর সবার বাড়িয়ে দিয়েছে। তাহলে এটা যোগ করে দাও, 4 4 10 0, 2 আর 3 আর 4 40। অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 5টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায়। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। দেখো পরপর 3টা একই টাইপের অঙ্ক। 120 গ্রাম ওজনের একটা আমের পরিবর্তে, মানে তার 120 গ্রাম ওজন ছিল। এইবার দেখো এই যে 120 গ্রাম নতুন যে আমটা নেওয়া হয়েছে, সেই নতুন আমটা আসার ফলে 9টি আমের গড় ওজন 20 গ্রাম করে বৃদ্ধি পেয়েছে। মানে 9টা আমের 20 গ্রাম বৃদ্ধি পেলে হয় 9 দুগুণে 180, টোটাল 180 গ্রাম বৃদ্ধি পেয়েছে। তাহলে 180 গ্রাম যোগ করে দাও, 0 0 3 300 গ্রাম। তো নতুন যে আম তার ওজন হচ্ছে 300 গ্রাম। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। দেখো 3টি সংখ্যার গড় 30, তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত? 90। আরও একটি সংখ্যা যুক্ত হলো, অর্থাৎ 3টি সংখ্যা ছিল, হয়ে গেল 4টি সংখ্যা, তার গড় হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে সমষ্টি কত? 4 4 16 160। তাহলে নতুন সংখ্যাটি কত? 160 থেকে 90 মাইনাস করে দাও, দেখো 70। অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে? দেখো 35 নম্বর পেয়েছে টোটাল 4টেতে, এটা হচ্ছে তার গড়। তাহলে সমষ্টি কত? 4 5 20 0 হাতে 2 3 4 12 14 140। এটা হচ্ছে 4টে পরীক্ষার সমষ্টি। আর বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেল, অর্থাৎ তাকে 5টা টোটাল পরীক্ষা দিতে হবে, তাই তো? তাতে গড় হবে 40। তাহলে ফাইনাল বার্ষিক পরীক্ষা সহ তার যে সমষ্টি সেটা বের করি, সেটা হচ্ছে 200। তো 200 থেকে 140 বাদ দিয়ে দাও, হয়ে যাচ্ছে 60। এটাই তোমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তো 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? রান সংখ্যার যে গড় সেটা আমি এক্স ধরছি। তাহলে 19টা ম্যাচের তার যে গড় রান, তাই 19 গুণ আমি এক্স করলাম, প্লাস 20তম ইনিংসে 110 রান করেছে, তাহলে প্লাস 110 = আমি লিখতে পারি গড় রান ছিল এক্স, 4 বৃদ্ধি পেয়েছে। দেখো গড় রান পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে x + 4 × 20। এটা আমাদের সমীকরণটা আমি তৈরি করেছি, তাহলে এখানে লিখতে পারি 19x + 110 = দেখো এখানে গুণ করে দিই 20x + 4 20 80। তাহলে 19x আর ডান দিকে রয়েছে 20x, এই 20x এই বাঁ দিকে আসলে -x থাকে = এই প্লাস 110 রয়েছে, এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো +80 - 110, এখানে অ্যান্সার হয় -0 8 9 10 11 3 30 থাকে। তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x = কী পেলাম? x = পেলাম 30। তাহলে বলছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? রান সংখ্যার গড় দেখো পূর্বের থেকে বলেই দিয়েছিল 4 বৃদ্ধি পেয়েছে, এই 30-এর সঙ্গে 4 যোগ করে দেবো, হয়ে যাবে 34। এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 7টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়। দেখো 7টি সংখ্যার গড় 13, তাহলে 7টি সংখ্যার সমষ্টি বার করি। 3 7 21, হাতে 1, 7 1 7 8 9 91। একটি সংখ্যা বাদ দিয়েছে, তাহলে 7টি সংখ্যা ছিল, হয়ে গেল 6টা সংখ্যা। তাতে গড় বলছে
0.5 বেড়ে যায়, তাহলে আমি লিখতে পারি 13.5 গেল। এবার দেখো এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয় দেখো 5 ছক 30 শূন্য, হাতে রয়েছে 3, 3 6 18 19 20 21, হাতে রয়েছে 2, 6 6 2 8, একটার আগে দশমিক ছিল, এখানে একটার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে বলছে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল, দেখো 7টি সংখ্যার সমষ্টি, একটা 6টি সংখ্যার সমষ্টি, তাহলে কত মাইনাস করে দাও, 0 1 10, তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো এই যে গড় গতিবেগ, ঠিক আছে, গড় গতিবেগ, এই গড় গতিবেগের সূত্র হচ্ছে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, ঠিক আছে, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। কিন্তু এখানে আরেকটা আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারি, যদি দূরত্ব সমান হয়, দুটো দূরত্ব যদি সমান হয়, দুটো বা তিনটে যাই হোক, সেক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2ab বাই a প্লাস বি, ঠিক আছে। তাহলে আমি 2 লিখলাম, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখো 55 কিমি বেগে, তাহলে আমি 55 লিখে দিলাম, ইন্টু বি আমি 66 ধরলাম, বাই 55 66 যোগ করলে হয় 6 আর 5 10, 110, 120, 121, তাহলে দেখো 121কে কাটলে 11 11 121, 55কে 11 দিয়ে কাটলে 5, আর এই 11 দিয়ে 66কে কাটছি 6, তাহলে 5 ছক 30, 30 দুগুণি 60, তো এটা অ্যান্সার হয়ে যাবে 60 কিমি পার আওয়ার, অপশান এখানে রাইট অ্যান্সার। আর যদি এই অঙ্কগুলো আমি যে করাচ্ছি, কোনো অঙ্কে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোনো চ্যাপ্টারে যদি অঙ্কের কোনো সমস্যা থাকে, পাটিগণিত বলো, বীজগণিত বলো, ত্রিকোণমিতি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই চ্যাপ্টারের ওপর কিন্তু আমি টোটাল যে সুবীর দাসের যত অঙ্ক আছে আমি সব করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিতে পারো, আর এই ধরনের অঙ্ক আরও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি অঙ্ক দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো নেক্সট অঙ্ক দেখো কী বলছে, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 ঘন্টা পার আওয়ার, 8 কিমি পার আওয়ার এবং 6 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো আগে দুটো ছিল, এবার 3টে দিয়েছে। দেখো গড় গতিবেগ, আমি দূরত্ব জানি না, এক দূরত্ব আমি এক্স ধরে কাজ করতে পারি, অথবা এখানে রয়েছে 10 কিমি পার আওয়ার, 8 কিমি পার আওয়ার, আর একটা 6 কিমি পার আওয়ার, এই তিনটের লসাগু করে দাও। দেখো 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, আর কাটাকাটি যায় না। দেখো 3 4 4 5 20, 4 5 20, 3 গুণি 60, 60 দুগুণি 120, লসাগু পেলাম কত? 120। এইবার দেখো আমি যদি দূরত্ব 120 ধরি, প্রত্যেকটা দূরত্ব যদি 120 ধরি, এই সংখ্যা দিয়ে কাটাকাটি হয়ে যাবে, ওই জন্য আমি এখানে লসাগু করলাম, ঠিক আছে। তো গড় গতিবেগের সূত্র আমরা জানি টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাহলে টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব 120, এটা একটার দূরত্ব, তাহলে 3টে দূরত্ব হবে 360, বাই টোটাল সময়। দেখো প্রথম 120 যাচ্ছে 10 কিমি পার আওয়ারে, তো 0 0 কাটা, প্রথমে পেলাম আমরা 12, যোগ সেকেন্ড 120 কিমি যাচ্ছে 8 কিমি পার আওয়ারে, তো কাটাকাটি করলে 8 কে 8, 5 8 40, এখানে হচ্ছে 15, যোগ তারপরের যেটা রয়েছে 120 কিমি যাচ্ছে 6 কিমি পার আওয়ারে, 6 দিয়ে 120কে কাটলে 20 হয়, তো 20, তো সবকটা যোগ করে দাও, 20 30 40, আর 5 আর 2 47, তো এখানে 360 বাই 47, ঠিক আছে। এইবার দেখো এটাকে ভাগ করে দাও, 47 দিয়ে 360কে ভাগ করি, দেখো 6 7 42, 7 দিয়ে যায়, 7 7 49 9, হাতে রয়েছে 4, 4 7 28, 28 আর 4 32, 1 থাকে, আর এখানে হাতে রয়েছে 1, 2 এর 3, এখানে 3 থাকে। দেখো উত্তরগুলো সব দশমিকে রয়েছে, ঠিক আছে, দশমিক দিয়ে শূন্য আনছি। এইবার দেখো অপশানগুলো একটু দেখো, একটাই অপশান রয়েছে এরকম 7 দশমিক, তো তাও আমরা একটু করে দেখি আরেকটা স্টেপ। এবার দেখো 6 দিয়ে যাবে, 6 7 42 এর 2, হাতে রয়েছে 4, 4 6 24 আর 4 28, তো বিয়োগ করে হয় 8, হাতে রয়েছে 1, 8 আর 9 10 11 2, তো 28, তো এখানে আর একটা দশমিক নিলে তোমার ওই 7.66, এই অ্যান্সারটাই হবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 40 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 40 কিমি পথ 20 কিমি পার আওয়ার বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার আওয়ার বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তো গড় গতিবেগের সূত্র কী ছিল? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্ব দেখো প্রথমে গেছে 40 কিমি, তারপরে গেছে 30 কিমি, তারপরে 50 কিমি,
তো টোটাল হচ্ছে 120 কিমি। এবার টোটাল সময় কত? দেখো 40 কিমি গেছে 20 কিমি পার আওয়ারে, তার মানে এটা কেটে দিলে 2, তো এটা পেলাম 2 ঘন্টা। তারপরে রয়েছে দেখো 30 কিমি পার আওয়ার গেছে 10 কিমি পার আওয়ার, মানে 30 কিমি গেছে 10 কিমি পার ঘন্টা বেগে, তো 0 0 কেটে দিলে এখানে হচ্ছে 3। আর একটা রয়েছে 50 কিমি পথ গেছে 50 কিমি পার ঘন্টা বেগে, তাহলে 1 ঘন্টা টাইম লাগবে। তাহলে 3 আর 2 5 রেখে 6, টোটাল সময় 6 ঘন্টা। 6 দিয়ে এটাকে কাটাকাটি করে দাও, 6 দুগুণি 20, 120। তো 20 কিমি পার আওয়ার বেগে কী হবে? তার গড় গতিবেগ ছিল 20 কিমি পার আওয়ার। 41 নম্বর কী বলছে দেখো, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথে 4/5 অংশ 15 কিমি পার আওয়ার, 2/15 অংশ 8 কিমি পার আওয়ার বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। ঠিক আছে, আগের অঙ্কগুলোতে তোমরা দেখে নিয়েছো। তো দেখো টোটাল দূরত্ব আমি ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে প্রথম যে ব্যক্তি সে এই যে এক্স দূরত্ব তার 4/5 অংশ যাবে। ঠিক আছে, সে যাবে 15 কিমি পার আওয়ার বেগে। এটাকে ভেঙে লিখতে পারি 4x/5 ইন্টু, যেহেতু 15 রয়েছে 15 নিচে 1 আছে, ভাগ রয়েছে, এটাকে গুণ করে দিয়ে 1/15 করে দিলাম। তাহলে কত হচ্ছে? 4x/5 15 75 গেল। দেখো নেক্সট যে ব্যক্তি সে এই এক্স যে টোটাল দূরত্ব তার 2/15 অংশ যাবে, অর্থাৎ 2x/15 অংশ যাবে, সে কত? 8 কিমি পার আওয়ারে। ঠিক আছে, তো 8/1 করে দিচ্ছি। এই যে ভাগটা রয়েছে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে হবে 2x/15 ইন্টু 1/8। ঠিক আছে, 2 দিয়ে 8কে কাটলে থাকে 4, তো এটা হচ্ছে, এটা পেলাম x/4 15 60। তো প্রথম যে সময় সেটা পেলাম 4x/75, দ্বিতীয় সময় পেলাম x/60। এবার দেখো বলেছে বাকি অংশ, তো টোটাল যে অংশটা দেখো, একটা ছিল 4/5 আর একটা ছিল 2/15, এটাকে যোগ করি, যোগ করলে 15 লসাগু থাকে 5, 3 5 15, 3 4 12 প্লাস 15 15 2 ইজিক্যাল টু থাকে 14/15। তাহলে এখানে বাকি অংশ কত? 15-র মধ্যে 14 ভাগ হয়ে গেছে, তাহলে 1 ভাগ পড়ে থাকছে 1/15। তাহলে এই যে তৃতীয় যে ব্যক্তি সে x/15, মানে 1x/15 আর x/15 একই ব্যাপার, এই যে দূরত্বটা সে যাচ্ছে 5 কিমি পার আওয়ারে, তাহলে এটাকেই 1/5 করে দিই, এই যে ভাগটা রয়েছে এটা গুণ হয়ে যাবে, তাহলে x/15 ইন্টু 1/5 ইজিক্যাল টু আমি লিখতে পারি x/5 15 75। এই দেখো তিনটে, এটা প্রথম সময়, এটা দ্বিতীয় সময় লাগছে, আর এটা হচ্ছে তৃতীয় সময়। এইবার দেখো গড় সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ বের করার নিয়ম কি বলেছিলাম? টোটাল দূরত্ব, তো টোটাল দূরত্ব আমাদের তো এক্স তো ধরেই নিয়েছি, এবার টোটাল সময় আমাকে বার করতে হবে। টোটাল সময় এই তিনটে আমাকে যোগ করে দিতে হবে। দেখো এখানে জায়গা নেই, আমি একটু মুছে দিই। দেখো একটা রয়েছে 4x/75, আর একটা রয়েছে x/60, আর একটা রয়েছে x/75। দেখো লসাগু হচ্ছে 300। ঠিক আছে, 300 দিয়ে এই 75, 60 এবং 75 এই তিনটেই ভাগ করা যায়। তো 75 দিয়ে 300কে ভাগ করলে অ্যান্সার হয় 4, তো 4 4 16x আমি লিখতে পারি, প্লাস 60 দিয়ে 300কে ভাগ করলে হয় 5, এখানে 5x, প্লাস 75 দিয়ে 300কে ভাগ করলে অ্যান্সার হয় 4, তাহলে 4x। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5 আর 4 9, তাহলে 16 আর 9 কত? 25, 25x/300। ঠিক আছে, টোটাল সময় পেলাম 25x/300। এইবার যে সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী আমি বসিয়ে দিই, টোটাল দূরত্ব এক্স বাই টোটাল সময় পেলাম 25x/300 ইজিক্যাল টু, আমি এক্স গুণ করে দিই, এই যে বাই রয়েছে এই বাইটাকে গুণ করে দিলে সংখ্যা উল্টে যায়, তো ওপরে 300 চলে গেল, নিচে থাকে 25, এক্স থাকে, এক্স এক্স কেটে গেল। দেখো 5 5 25, 5 6 30, 0 60, 5 12 ইজিক্যাল টু 12। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ 12 কিমি পার আওয়ার, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি 40% পথ, দেখো পার্সেন্টে রয়েছে, তাহলে টোটাল পথ আমি 100 ধরে নিচ্ছি, তার 40% পথ 10 কিমি পার আওয়ার বেগে, 15% পথ 20 কিমি পার আওয়ার বেগে এবং বাকি অংশ 30 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো তো 100 কিমি, তার 40% মানে 40 কিমি যাচ্ছে সে 10 কিমি পার আওয়ারে। এটা কিন্তু আমি সময় বের করছি, এটা আমি বের করছি টাইম,
কারণ টোটাল যে গতিবেগ সেটা তো 100 ধরে নিয়েছি, যেহেতু পার্সেন্টে ছিল সুবিধার জন্য। তাহলে টোটাল দূরত্ব 100, তাহলে টোটাল সময় বার করি। প্রথমটার সময় লাগছে 4 ঘন্টা। সেকেন্ডটা দেখো 15% পথ, 15% মানে 100তে 15, তো 15% পথ যাচ্ছে 20 কিমি পার আওয়ারে। তো এটা এরকমই রেখে দিই, ঠিক আছে। এবার দেখো প্রথম টাইম পেয়েছিলাম এটা সেকেন্ড টাইম পেলাম। এবার বাকি অংশ দেখো 40 কিমি, 40% পথ মানে হচ্ছে 100 কিমি যদি ধরি আমি 40 কিমি, আর এদিকে রয়েছে 15% পথ মানে 15 কিমি, 40 আর 15 হচ্ছে 55, তাহলে বাকি অংশ কত? বাকি থাকে 45। তো 45 কিমি পথ যাচ্ছে 30 কিমি পার আওয়ারে। তো এটা পেলাম 3 নম্বর টাইম। এইবার দেখো এগুলোকে আমরা কেটে দিতে পারি। দেখো 5 দিয়ে কাটা যাচ্ছে, 3 5 15, আর এদিকে হচ্ছে 4 5 20। এটা দেখো 5 দিয়ে কেটে দিই, 5 6 30, আর এটা হচ্ছে 5 নং 45। এটা দেখো 3 3 9, এটা 3 2 6। তাহলে এই একটা টাইম, এই একটা টাইম, আর এই একটা টাইম, এই তিনটে যোগ করে দাও। তাহলে 4 যোগ 3/4 যোগ 3/2, তাহলে যোগ করলে কত হচ্ছে? লসাগু হচ্ছে 4, 4 4 16 যোগ 3 যোগ 2 2 4, 3 2 6। তো অ্যান্সার হচ্ছে 16 6 22, 25/4। তো সূত্র অনুযায়ী টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব 100 আর টোটাল সময় পেলাম 25/4, 25/4। তো 100 এই বাই রয়েছে, এটাকে আমরা গুণ করে দিলাম, গুণ করে 4/25 লিখতে পারি। তো 25 দিয়ে 100কে কাটলে 4 থাকে, অর্থাৎ 4 4 16। এই 16 কিমি পার আওয়ারই হচ্ছে, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, বলছে 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় কত হবে? দেখো গড় মানে কি, দেখো 6টি সংখ্যা, এরকম 6টি সংখ্যা রয়েছে, প্রত্যেকটার 6টি সংখ্যার গড় রয়েছে 15, ঠিক আছে। প্রতিটির সঙ্গে 3 যোগ করছে, প্রতিটির সঙ্গে যদি 3 যোগ করি তাহলে সবার গড় তো 3ই তো বেড়ে যাবে, তাহলে সংখ্যাগুলোর গড় কত হবে? সংখ্যাগুলির গড় হবে 15 যোগ 3, 18 গেল। নেক্সট দেখো 44 নম্বর কি বলছে, 7টি সংখ্যার গড় 12, প্রতিটির থেকে 4 বিয়োগ করার পর নতুন সংখ্যাটির গড় কত হবে? দেখো 7টি সংখ্যার গড়ই রয়েছে 12, তো প্রতিটির সঙ্গে যদি 4 বিয়োগ করা হয় তাহলে সবারই তো 4 কমে যাচ্ছে, তাহলে গড় 4 কমে যাবে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 8। নেক্সট অঙ্ক দেখো, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো গড় রয়েছে 50, যদি 2 প্রত্যেকটার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে তো গড়ও তো দ্বিগুণ হয়ে যাবে, তো 50 2 100। নেক্সট দেখো 46, 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর, দেখো 15 রয়েছে গড়, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করছি, তো 3 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, তো গড় হবে 5। তো নেক্সট দেখো প্রথম 6টি 5-এর গুণিতক, প্রথম 6টি 5-এর গুণিতক, তো প্রথমটা 5, তারপরে 10 15 20 25 30, এই হচ্ছে প্রথম 6টি 5-এর গুণিতক। তো এদের গড় কত? যোগ করে দাও, 30 40 50 55 55 আর 20 65 75 75 আর 15 80 90 90 আর 10 100 105 105 বাই টোটাল কটা সংখ্যা ছিল? 3 আর 3 6, 6 দিয়ে ভাগ করে দাও, তো ভাগ করো 105, 6 অক্ষে 6, 4 45, 6 7 42, তো 17 রয়েছে, এখানে 3 থাকে, এখানে আর জায়গায় ধরছে না, তো 3-এর পরে দশমিক দিয়ে 0 বসাবো, 5 6 30, অর্থাৎ 17.5 এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান বি এখানে রাইট অ্যান্সার। তো 48-এর অঙ্কটা দেখো, একটি অফিসে অফিসার কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি অফিসারের গড় বেতন 6,000 টাকা, ওই অফিসে কর্মী সংখ্যা কত? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বারবার এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এসে, ডব্লিউবিপির পরীক্ষাও কিন্তু এসছে। তো দেখো এই অঙ্কটা আমরা অ্যালিগেশনে করব। দেখো সকল যে অফিসার এবং যে সকল কর্মী একটা অফিসের, তাদের গড় বেতন বলে দিয়েছে 8,000, তো আমি 8,000 মিডিলে বসাবো। তো 7 জন অফিসারের গড় বেতন, তো অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, আর কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা, তো বিয়োগ করে দাও, 12,000 থেকে 8,000 গেলে থাকে 4,000, আর 8,000 থেকে 6,000 বাদ গেলে থাকে 2,000। দেখো 3টে 0 3টে 0 কেটে দিই, তাহলে আমরা অনুপাতটা পেলাম 2:4, অর্থাৎ 1:2 লিখতে পারি, ঠিক আছে। এইবার দেখো আমরা অনুপাত পেলাম 1:2। এইবার এটা ছিল অফিসার আর এটা ছিল কর্মী, তাহলে প্রথমটা অনুপাত হচ্ছে অফিসারের অনুপাত, পরেরটা হচ্ছে কর্মীর অনুপাত। তো 7 জন অফিসার তো বলে দিয়েছে, তো 1 থেকে 7 কীভাবে হচ্ছে? গুণ 7 করে, তো এখানেও গুণ 7 হয়ে যাবে, 7 2 14, তাহলে 14 জন কর্মী
এবং 7 জন অফিসার। তাহলে অফিসে কর্মী সংখ্যা, টোটাল কর্মী সংখ্যা দেখো, টোটাল কর্মী সংখ্যায় দুটো যোগ করে দাও 21। 49 নম্বর অঙ্কটা দেখো, এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা 14 টাকা দেওয়া রয়েছে। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? দেখো সেম অঙ্ক, আগের যে অঙ্কটা করলাম সেম ওইটার মতোই করবো, অ্যালিগেশনেই করব। দেখো গড় মূল্য বলে দিয়েছে কত? 31.25। বইয়ের মূল্য 60 টাকা আর খাতার মূল্য 14 টাকা। অ্যালিগেশন করে দাও, বিয়োগ করে দাও। 60 থেকে 31.25 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 28.75। তোমরা বিয়োগ করে দেখবে। আর 31.25 থেকে 14 যদি আমি বিয়োগ করি তাহলে হয় 17.25। এটা অনুপাত বেরিয়ে গেল। ঠিক আছে, তো দেখো লাস্টের দিক থেকে দুটোর আগে দশমিক, এখানেও দুটোর আগে দশমিক, দশমিক তুলে দিলাম। 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 2 22, 4 5 20, 2 25, 5 5 25 ইস টু 5 5 25, 3 37, 5 7 35, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 6 30, 4 45, 5 9 45 ইস টু 5 ওকে 5, 5 ওকে 5, 5 5 25। এবার দেখো এদিকে রয়েছে 6 না, এদিকে রয়েছে 115, 3 দিয়ে কাটাকাটি যায় না। এটা দেখো 23 দিয়ে একবারে কাটাকাটি যায়। এটা রয়েছে 3 23 হচ্ছে 69 আর 5 23 হচ্ছে 115। তাহলে আমি কি পেলাম? 3:5 পেলাম। এটা হচ্ছে বই আর এটা হচ্ছে খাতা। ঠিক আছে, তো টোটাল যে বই খাতা মিলে টোটাল ছিল 40টা। তাহলে বলছে বইয়ের সংখ্যা কত? টোটাল ছিল 40টা, তো বইয়ের আর খাতার অনুপাত পেয়ে গেছি। তো বইয়ের আনুপাতিক ভাগ আর 3/5 আর 3 8। তো 40 8 দিয়ে কাটলে 5 8 40, তো 3 5 হয়ে যাচ্ছে 15। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সে একজন ছাত্র চলে গেল এবং অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন 3 জন ছাত্রের বয়সের গড় কত হবে? দেখো 35 জন ছাত্রের গড় বয়স কত? 15.2। একে 35 দিয়ে আমি গুণ করে আমি সমষ্টিটা বার করে নিই। 5 দুগুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 5 25, 26, হাতে রয়েছে 2, 5 আর 2 7। ঠিক আছে, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, 5, হাতে রয়েছে 1, 3 ওকে 3 আর 1 4। তো 0 6 6 12 2, হাতে রয়েছে 1, 7 আর 1 8, 8 আর 5 13, 3, 4 আর 1 5। একটার আগে দশমিক ছিল, তো একটার আগে দশমিক বসিয়ে দিই। তাহলে এদের সমষ্টি কত হলো? 532। ঠিক আছে, এইবার দেখো 14 বছর বয়সে একজন ছাত্র চলে গেল। তো এই যে 532, এখান থেকে 14 বছর বয়সে একজন ছাত্র চলে গেল, কিন্তু তো চলে গেল, বাদ দিয়ে দিই এর বয়সটা। তো 4 6 7 8, হাতে রয়েছে 1, 1 1 2, 2 থেকে 3 গেলে 1, তো হয়ে গেল আমাদের 518। এটা কিন্তু 34 জন ছাত্রের বয়সের সমষ্টি, এই যে 518 পেলাম। এবার বলছে আরও 3 জন ছাত্র ভর্তি হলো, তাহলে ছাত্র টোটাল 35 জন ছিল, তার থেকে একজন চলে গেল, হয়ে গেল 34। তো 34-এর সঙ্গে আরও দেখো 3 জন ছাত্র ভর্তি হলো, তাহলে 34 37 জন। এখন তাদের গড় বয়স হচ্ছে 15.5। টোটাল স্টুডেন্ট 37। তাহলে এদের সমষ্টি বার করি। 5 7 35-এর 5, হাতে 3, 5 7 35, 38, হাতে 3, 7 কে 7 3 10। 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5, হাতে 1, 3 5 15 16, হাতে রয়েছে 1, 3 ওকে 3 আর 1 4। যোগ করে দাও, 5 8 আর 5 13, 3, হাতে রয়েছে 1, 6 আর 1 7, 4 আর 1 5। একটার আগে দশমিক ছিল, একটার আগে দশমিক বসিয়ে দিই। এইবার দেখো তাহলে আমি কি পেলাম? 573.5। এটা হচ্ছে টোটাল যে 37 জন তাদের সমষ্টি। তার থেকে আমি এই যে সমষ্টি 34 জনের যে সমষ্টি, এটা বাদ দিয়ে দিই। 518 এখান থেকে বাদ দিয়ে দিই, বিয়োগ করি। দেখো 5 থাকছে দশমিক, 8 থেকে 3 5, হাতে রয়েছে 1, 1 1 2, 7 থেকে 2 গেলে 5, তো 55.5 পেলাম আমরা। এই 55.5কে 3 দিয়ে ভাগ করে দেবো। কেন? 3 জনের বয়সের গড় চেয়েছে, এটা 3 জনের বয়সের এটা সমষ্টি 55.5। তো দেখো 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 ওকে 3, 2 25, 3 8 24। ঠিক আছে, দশমিক রয়েছে, দশমিক বসিয়ে দিলাম। হাতে ছিল 1, 1-এর পরে 5 15, 3 5 15। তাহলে অ্যান্সার হয়ে গেল 18.5। অপশান
অপশান সি এখানে রাইট অ্যান্সার। 5 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সে 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? দেখো বলছে 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে, তার মানে 55 প্লাস 60, এই যে 2 জন মহিলা তাদের বয়স, এর পরিবর্তে বলেছে আরেকজন এসছে, সে কী করেছে, সকলের গড় বয়স 2 বৃদ্ধি করেছে। তো এদের দুজনের টোটাল বয়সটা আগে যোগ করি, 5 6 5 11, 115 বছর। ঠিক আছে, এবার বলেছে নতুন যে এসছে, মানে নতুন যে 2 জন এসছে তাদের বয়স তো এটা থাকবেই, প্লাস আরও কী করেছে, দুজনের প্রত্যেকের গড় বয়স 2 করে বৃদ্ধি করে দিয়েছে। টোটাল ছিল 6 জন, তাদের প্রত্যেকের 2 বছর করে যদি বৃদ্ধি করে তাহলে 6 দুগুণে 12, তাহলে এরা 12 সকলের বাড়িয়েছে, তার মানে 12 যোগ করে দেবো, 5 আর 2 7, 2 1, 127 বছর। এবার বলছে 2 জন মহিলার গড় বয়স কত, তাহলে 127/2 কত হয় দেখো, 6 দুগুণি 12, 3 দুগুণি 6.5, তো 63.5 এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 52 নম্বরে কি বলছে, একটি ক্লাবের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56, 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? দেখো প্রকৃত নম্বর 56 আর 32, তাহলে যোগ করে 6 আর 2 8, 5 আর 3 8, 88। তার পরিবর্তে কি লিখেছে, 42 লিখেছে আর 74 লিখেছে, 4 আর 2 6, 7 আর 4 11। তাহলে দেখো 88 থেকে 116, 88 লেখার কথা ছিল কিন্তু লিখেছে কত, 116, অর্থাৎ বেশি লিখেছে। কত বেশি লিখেছে বিয়োগ করে দাও, দেখো 8 থাকছে এখানে, হাতে রয়েছে 1, 8 আর 1 9, 10 11 2, তো দেখো 28 এখানে কি করেছে, সে বেশি লিখেছে। এইবার দেখো 14 জন ছাত্রের গড় নম্বর ছিল 71, তাহলে 71 ইন্টু 14, সমষ্টি বের করি, 4 × 4, 4 7 28, 1 × 1, 7 × 7, 4, 8 আর 1 9, 7 আর 2 9, তো 9 9 4, এটা হচ্ছে তাদের গড়। কিন্তু 88 লেখার পরিবর্তে, 88 লেখার দরকার ছিল, তার পরিবর্তে সে বেশি লিখে দিয়েছে 28, তো এখান থেকে আমরা 28 বিয়োগ করব, বিয়োগ করলে থাকে 6, হাতে রয়েছে 1, 2 আর 1 3, 6 9, তো 9 থেকে যায় 966। তাহলে প্রকৃত গড় নম্বর কত? প্রকৃত গড় নম্বর বের করার জন্য একেই আমরা 14 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু 14 জন টোটাল ছাত্র। তো দেখো 2 দিয়ে 7 দিয়ে কাটি, দেখো 7 দুগুণি 14, আর এটা যায় 7 × 7, 2 26, 3 7 21, 5 6 56, 7 8 56, ঠিক আছে। 2 দিয়ে 138 কেটে দাও, 6 দুগুণি 12, 1 18, 9 দুগুণি 18, তো 69 অপশান রয়েছে সিতে, তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? দেখো ভালো করে বোঝো অঙ্কটা, 30 জন ছাত্রের গড় বয়স কত? 15 বছর, তাহলে তাদের সমষ্টি কত? 3 15 45, 450। এবার বলেছে 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5। দেখো বয়সের পার্থক্য 5 মানে আমি একজনের x ধরতে পারি আর একজন x + 5 এটা ধরে নিতে পারি। এই দুটো বিয়োগ করে দেখো, দেখো 5 পেয়ে যাবে, ঠিক আছে। পার্থক্য যেহেতু 5 বলেছে, তো একটা x ধরি একজনের বয়স আর একজনের x + 5। এবার বলছে দেখো এই যে 450 হচ্ছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, এতে সমষ্টি বয়সের। তো এখান থেকে যেহেতু 20 বছর বয়সের একজন ছাত্র চলে গেছে, 20 মাইনাস করে দিলাম, তার সঙ্গে যে 2 জন ছাত্র এসে যাদের বয়সের পার্থক্য 5, একজন x আর একজন x + 5, এটা যোগ করো, একজন x একজন x + 5, এটা সমান সমান আমি লিখতে পারি 30 জন ছিল, একজন চলে গেল, ঠিক আছে, তার পরিবর্তে 2 জন ভর্তি হলো, তাহলে দেখো 30 থেকে একজন চলে গেল 29, আরও 2 জন আসলো, তাহলে কত? 31 জন, যাদের গড় বয়স কিন্তু এখনও 15 রয়েছে। তাহলে এটা আমরা একটা ক্যালকুলেশন তৈরি করেছি, এবার এটা সমাধান করব। দেখো 450 থেকে 20 গেলে থাকে 430, ঠিক আছে, প্লাস 2x + 5 = 15 দিয়ে 31কে গুণ করে দাও, 15কে 15 5, হাতে রয়েছে 1, 3 15 45 46,
তাহলে দেখো এখানে আর একটু দেখে নাও, এই যে প্লাস 5টা রয়েছে, এর সঙ্গে যোগ করলে হয় 435। তো 2x ইজিক্যাল টু লিখতে পারি 465 থেকে 435 সমান সমানের ডান দিকে গেলে বিয়োগ হয়ে যায়, তো 0 3 30। তো 2x ইজিক্যাল টু 30, x ইজিক্যাল টু কত 15। ঠিক আছে, এবার বলছে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত। দেখো একটা ধরেছিলাম x, একটা x + 5, তাহলে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20, তাহলে কম বয়সী যে সে হচ্ছে 15। তো অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/আওয়ার বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিমি/আওয়ার বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি/আওয়ার বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ বার করার নিয়ম আগেই বলেছি, আগের অঙ্কগুলো ছিল 2-4টা অঙ্ক। তো টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো এখানে টোটাল দূরত্ব আমি জানি না, তো টোটাল দূরত্ব আমি ধরছি 100 ধরে করতে আমার সুবিধা হবে, কারণ বলেছে প্রথম অর্ধাংশ, তার মানে প্রথম অর্ধাংশ দূরত্ব কত 50। এটা কিন্তু আমি টাইম বার করছি, টোটাল দূরত্ব তো পেয়েই গেছি 100, বাই দিয়ে দিলাম, বাই এবার আমাকে টোটাল সময় বার করতে হবে। তো প্রথম যে ব্যক্তি ট্রেনে গেছে তার কত সময় লাগছে সেটা টাইমটা দেখি বার করি। প্রথম অর্ধাংশ বলেছে, তো 100 50 বাই 60 কেন, টাইম বার করার সূত্র তোমরা জানো, টি ইজিক্যাল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তো 0 0 কেটে যাচ্ছে, 5/6 থাকছে। এটা হচ্ছে প্রথম ব্যক্তির যে সময়টা লাগছে। এবার কি বলছে দেখো, বাকি পথের অর্ধাংশ, বাকি পথ কত ছিল 50, তার অর্ধাংশ মানে 25। এই 25 কিমি সে যাচ্ছে 30 কিমি/আওয়ারে। তো এটা একটু কাটাকাটি করে দিই, 5 × 30 আর 5 × 5 = 25। তো এটা পেলাম 5/6। এবার তৃতীয় যে ব্যক্তি সাইকেলে করে, সে বাকি পথ দেখো 100 থেকে 50 চলে গেল, তারপর 25 চলে গেল, 75 আর 25 পড়ে থাকে। সে 10 কিমি/আওয়ারে যাচ্ছে, মানে 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে দেখো যোগ করে দাও, 5/6 যোগ 5/6 যোগ 5/2। দেখো 6 লসাগু হচ্ছে 5 + 5 + 2, 6কে ভাগ করলে 3, 3 × 5 = 15 ইজিক্যাল টু 15 + 10 = 20, 25, 25/6 আসছে। টোটাল টাইম পেয়ে গেলাম 25/6। তাহলে 100/25/6 লিখতে পারি। সূত্রটা কি ছিল আবার বলছি, গড় গতিবেগের সূত্র, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব 100 ধরেছি, আর টোটাল সময় যোগ করে আমি পেয়েছি 25/6। তাহলে আমি ভাগটাকে, এই বাইটাকে গুণ করে দিতে পারি, গুণ করলে সংখ্যা উঠে যায় 6/25। 25 দিয়ে 100কে কাটলে 4, 4 × 6 = 24। তো 24 কিমি/ঘন্টায় হচ্ছে তাদের গড় গতিবেগ। 55 নম্বর অঙ্ক কি বলছে দেখো, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। দেখো ভালো করে দেখো, তিনটি সংখ্যা, প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। ধরো বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটা যদি আমি x ধরি, তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে প্রথমটা, তাহলে দ্বিতীয়টি প্রথমটার অর্ধেক x/2। ঠিক আছে, আবার দেখো বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটা x ধরেছি, দ্বিতীয়টা তাহলে কী হবে x-এর হাফ। তার কারণ আমি যদি x/2, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কি পাই x। তাহলে ঠিক আছে, এবার বলছে তৃতীয়টির অর্ধেক, তৃতীয়টির অর্ধেক। ঠিক আছে, তার মানে বলছে, এটাই বলছে প্রথম সংখ্যাটি তৃতীয়টির অর্ধেক, তার মানে তৃতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ 2x। এটাও প্রমাণ করে দিই। দেখো বলছে প্রথম সংখ্যাটি তৃতীয়টির অর্ধেক, তৃতীয় সংখ্যা 2x ধরেছি, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 কেটে যাচ্ছে, x থাকছে। তাহলে তিনটে সংখ্যা পেলাম। তাহলে আমি সমীকরণ তৈরি করতে পারি x + x/2 + 2x। এই তিনটে সংখ্যার সমষ্টি ইজিক্যাল টু, তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে আমি লিখতে পারি 56 × 3, এটা তিনটে সংখ্যার সমষ্টি, তাহলে এটা সমান সমান এটা। ঠিক আছে, তো দেখো 2 লসাগু, 2x + x প্লাস এখানে 2 রয়েছে 4x ইজিক্যাল টু 3 6 18 8, হাতে রয়েছে 1, 3 5 15 আর 1 16, 168। ঠিক আছে, দেখো এবার এখানে 2x 4x আর x রয়েছে, তার মানে 4 2 6 7x। 7x ইজিক্যাল টু লিখতে পারি, এই নিচে 2টা রয়েছে সমান সমান, এই কোনাকুনি গুণ হয়। তাহলে দেখো 8 2 16 6, হাতে রয়েছে 1, 6 2 12 আর 1 13, হাতে রয়েছে 1, 2 1 2 আর 1 3। তো 7 দিয়ে এটাকে কেটে দিই, 4 7 28, 7 8 56, কত পেলাম 48। এইবার দেখো তাহলে এক্সের মান পেলাম 48, তার মানে এটা হচ্ছে 48, আর তৃতীয় সংখ্যাটা 2x। ঠিক আছে, তার মানে 48 × 2,
তার মানে 40 40 80 8 8 96। তাহলে এদের পার্থক্য কত? 96 মাইনাস 48। এই 96 মাইনাস 48 কত হয়? এদের পার্থক্য 48ই হবে। তো অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি, দেখো আবার 3টে সংখ্যা, সেম অঙ্ক। এবার প্রথমটি বলেনি, এবার বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। এই যে দ্বিতীয়টি বলছে প্রথমটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টি আমি এক্স ধরি, তাহলে প্রথমটি কী হবে? x/2 হাফ হয়ে যাবে, যেহেতু বলেছে প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটির সঙ্গে 2 গুণ করে দেখো এক্স পেয়ে যাবে। এবং বলছে তৃতীয়টির 3 গুণ, তার মানে বলছে তৃতীয়টির 3 গুণ, মানে তৃতীয়টির 3 ভাগ। বলছে সংখ্যা 3টির গড়, সেম একই নিয়ম। আমরা কী করবো? x/2 প্রথম সংখ্যা, তারপর x দ্বিতীয় সংখ্যা, প্লাস x/3 তৃতীয় সংখ্যা, এই 3টির যোগফল, মানে 3টি সংখ্যার সমষ্টি, তো টোটাল সমষ্টি। তো বলছে 3টি সংখ্যার গড় 44, তার মানে 44 গুণ 3 করে দিলাম একবারে। তাহলে দেখো এই গুণটাকে করে নিই, 3 4 12 2 হাতে 3 4 12 1 13 132। এইবার দেখো 2 আর 3-এর লসাগু হয় 6, 2 দিয়ে 6কে ভাগ করলে থাকে 3, তাহলে এখানে 3x প্লাস 6x প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, তাহলে হয় 2x। তাহলে দেখো 6 3 9 10 11, তাহলে আমি লিখতে পারি 11x = এই 6টা এই 132-এর সঙ্গে গুণ হয়ে যাবে। 6 2 12 2, হাতে রয়েছে 1, 3 6 18 আর 1 19, হাতে রয়েছে 1, 6 1 6 1 7। দেখো 11 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, 7 11 77, 2 22, 11 2 22। তো এক্সের মান পেলাম 72। তাহলে বড় সংখ্যাটি কত? দেখো বড় সংখ্যাটি 72, কারণ প্রথম সংখ্যা রয়েছে x/2, তো 72/2 হচ্ছে 36, তারপরে এক্সের মান 72 দ্বিতীয় সংখ্যা, আর তৃতীয় সংখ্যা x/3, এই 72কে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, সংখ্যা অনেক ছোটো হয়ে যাবে। তো অ্যান্সার এখানে অপশান বি। নেক্সট অঙ্ক দেখো, 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার আওয়ার বেগে, বাকি পথ 40 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো টোটাল 160 কিমি, তাহলে গড় গতিবেগের সূত্র কি? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তা টোটাল দূরত্ব তো পেয়ে গেলাম 160, টোটাল সময় আমাকে বার করতে হবে। এই 120 কিমি 160 কিমির মধ্যে 120 কিমি যাচ্ছে 80 কিমি পার আওয়ারে, ঠিক আছে, বাই 80 লিখলাম। তো সময় বার করব, 4 2 8, 3 4 12, তো টাইম পেলাম 3/2 ঘন্টা। বাকি পথ, তো 160 কিমির মধ্যে 120 কিমি চলে গেছে, বাকি পথ হচ্ছে 40 কিমি সে যাচ্ছে 40 কিমি পার আওয়ারে, তো কেটে এখানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি 3/2 যোগ 1, টোটাল সময় আমাকে বার করতে হবে। 2 লসাগু, 3 যোগ 2, তাহলে এখানে হচ্ছে 5/2, 5/2 হচ্ছে টোটাল সময়। তো টোটাল দূরত্ব পেয়ে গেছি, বাই লিখে দিই টোটাল সময়। তাহলে কী হবে? 160 গুণ, দেখো এই যে বাই রয়েছে, এই বাইটাকে, এটা মানে ভাগটাকে গুণ করে দিয়ে আমরা সংখ্যা উল্টে দিতে পারি। তো 5 দিয়ে এটাকে ভাগ করি, 3 5 15, 5 2 10, 32 2 64। তো এখানে 64 অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বর্তমানে পিতা ও তার 2 পুত্রের বয়সের গড় 27 বছর। পিতা এবং 2 মানে 3 জনের, ঠিক আছে, 3 জন ব্যক্তির গড় হচ্ছে 27, তার মানে সমষ্টি কত? সমষ্টি 3 গুণ 27 কত হয়? 3 গুণ 27 হচ্ছে 81। 5 বছর আগে 2 পুত্রের বয়সের গড় ছিল 12, দেখো 2 পুত্রের বয়সের গড় 12, তার মানে সমষ্টি কত? 12 গুণ 2, 2 জনের 24। এটা 5 বছর আগে, ঠিক আছে, কিন্তু এই যে গড়টা এটা হচ্ছে বর্তমানে, তার মানে আমাকে বর্তমানে নিয়ে যেতে হবে। 5 বছর আগে 2 জনের ছিল 24 সমষ্টি, ঠিক আছে, তো 5 বছর পরে 2 জনের 5 গুণ 5 যোগ 5, এই 10 বাড়বে, 10 যোগ করে দিই এটা, তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি 34। তবে বর্তমানে পিতার বয়স চেয়েছে, দেখো এই যে 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর, এটাকে ইউজ করারই দরকার নেই, বর্তমানে পিতার বয়স চেয়েছে। তো 81 থেকে 34 বাদ দিয়ে দাও, 7, হাতে রয়েছে 1, 3 আর 4 4, 47। তো পিতার বয়স 47। নেক্সট দেখো 59 নম্বর, 12টি পর্যবেক্ষকের গড় 28, পরে দেখা গেল 62-র বদলে 26 নেওয়া হয়েছে। দেখো 62 তার বদলে 26 নিয়েছে, কত কম বা বেশি নিয়েছে দেখি, 6 2 আর 3 3, তো 62-র পরিবর্তে 26 নিয়েছে, মানে 62 লেখার কথা ছিল তার পরিবর্তে নিয়েছে 26, তার মানে কম নিয়েছে। তার মানে এই যে 36 কম লেখা হয়েছে, তার মানে 36 আমাকে যোগ করতে হবে। কিসের সঙ্গে যোগ করব? গড়ের সঙ্গে যোগ করা যায় না, তাহলে 28 গুণ 12 করে আমরা সমষ্টি বার করি, 8 12 96, হাতে রয়েছে 9, 12 2 24, 24 আর 9 হচ্ছে 33, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি করব? এই যেটা কম নেওয়া হয়েছিল
ঠিক আছে, ঠিকঠাক গড় বার করতে গেলে যেটা কম নেওয়া হয়েছিল সেটা যোগ করতে হবে। 7 6 12 2, এত হচ্ছে 1, 3 আর 3 6 1 7, 372। এটাকে কি করব, 12 দিয়ে ভাগ করে দেবো। তোমরা গড়ের নিয়ম জানো, তো 12 দিয়ে ভাগ করি, 3 12 36, 1 12, 12কে 12, তো 31 এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি। নেক্সট অঙ্ক দেখো, 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের বয়সের গড় 10% বাড়ে। বয়সের গড় 10% বাড়ে, ঠিক আছে। তো বয়সের গড় আগে ছিল 20, তার 10% বার করি, মানে হচ্ছে 2 বাড়ে, তাই তো। তাহলে 11 জন ক্রিকেটার, তাদের বয়সের গড় 20, তাদের বয়সের সমষ্টি কত, 220। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তার মানে 11 জন এবার হয়ে যাচ্ছে 12 জন, তাহলে তাদের বয়সের গড় 10% বাড়ে, 10% মানে হচ্ছে 2 বছর, 2 বাড়ে। তাহলে আগে ছিল 20, এখন হয়ে যাবে 22 গেল। তাহলে 12 দুগুণে 24, 4 হাতে 2, 12 দুগুণে 24, 26, 264। তাহলে 264 হচ্ছে 12 জনের সমষ্টি, আর এটা ছিল 11 জনের সমষ্টি, বিয়োগ করে দাও, 4 4 44। তো যে প্রশিক্ষক তার বয়স হচ্ছে 44, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমি 30 থেকে 60 পর্যন্ত সুবীর দাসের যে গড়ের চ্যাপ্টারটা রয়েছে তার যে সমস্যাগুলো সব সমাধান করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিতে পারো, আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি দরকার হলে আবার অঙ্কটা করিয়ে দেবো। আর তোমাদের কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে তো সেই বিষয়েও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো দরকার হলে আমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি সুবীর দাসের বই টোটাল কমপ্লিট করে দেবো আমার চ্যানেলে। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।